إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে কে না কে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল না আলু দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা মদিনা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করি সম্মানিত মুসল্লির کرام মুরব্বিল আযম পর্দার অবস্থানত মাবুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে যে মহা রব্বুল আলামিন আয়নারের পৈত্য করে এরকম মহান দিনের মধ্যে সামান্যটুকু হতা হয়ে বললাই আমল করি বললাই বেগুন্দ ফুনিয়ে আমল করি বললাই তৌফিক দান করে ইন্দুল্লাহ বলে বেগুনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজ এরকম মহান দিন যে মহান দিনের মধ্যে আয়নারের আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখি মসজিদে দায়ের সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লইরে মসজিদে দায়ের নামাজ আদায় করিতে ইন্দুল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি মানবতার মুক্তির দিশারি দয়ার নবী মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া জ্ঞাপন করি যে নবী নইলে আজ আর এনুক দিন না হইতাম এবং ভালো দিন সব কদর রমজান জুমা এন্ডিলে দিন আর না হইতাম ইন্দুল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তার সাথে শুকরিয়া জ্ঞাপন করি যারা নিজের তাজা রক্তরে বিলীন করে দিয়ে জমিন মাঝে সাথে দেখি যে সমস্ত শহাদা ইকরাম নিজের তাজা রক্তরে বিলীন করে দিয়ে রে জমিনের মাঝে সাহিত্য দেখে সেই সমস্ত শহাদা ইকরাম আল্লাহর আত্মার মাগফিরাত কামনা করি আলহামদুলিল্লাহ তার সাথে শুকরিয়া জ্ঞাপন করি আর যারা আজ এমন দিনের মধ্যে অপেক্ষা করি রে সারাদিন রোজা রাখানোর পরে আবার তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ আদায় করানোর পরে যায় আবার পুনরায় কিছু আলোচনা শুনি বললাই এবং সারা রাত হাড়া দি বললা বলি আর কি অপেক্ষামান ভাবে থাকি ইয়ান্দুল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন আলহামদুলিল্লাহ আজের দিন কি দিন আজের দিন বললে আজের রাতি বলি কোন রাত লাইলাতুল কদর লাইলাতুল কদর ঢুকে দে আসর ফরিতে যেহেতু আর আরবি মাস হইলে আসর ফরিতে ঢুকে তাহলে আর তুন লাইলাতুল কদরের এবার জানন পরিব হন টাইম তুলতে ঢুকেই আন তার আগে আরো অনেক হতা আছে লাইলাতুল কদর আর ফেস করে লইতে শুধু আজের দিনই আসলে লাইলাতুল কদর আজের দিন নয় এই বলে রমজানের শেষের 10 তারিখ তো শেষের 10 দিন যাবে গোড়াই লাইলাতুল কদর শেষ পর্যন্ত সুবহানাল্লাহ এটা অনেক অভিমত আছে আল্লাহ তাআলা যদি আর তৌফিক দেয় সামান্যটুকু আলোচনা করজম আই গুনাহগারের আমল করি বললাই এবং অনরের আমল করি বলে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر إنا নিশ্চয় নিশ্চয় আনজালনাহু আই নাজিল গজি লাইলাতুল কদর গরাইত আই তোর হাসে লাইলাতুল কদর নামক গরাইত তোর হাসে নাজিল গজি সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন সূরাতুল কদর মধ্যর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আই মহান রব্বুল আলামিন আর উম্মতুল্লাহ বলে মহান গরাইত নাজিল গজি বান্না বলে লাইলাতুল কদর সুবহানাল্লাহ লাইলাতুন মানিলে রাত কদর মানিলে ফয়সালা কদর মানিলে কি অনর আর ভাগ্য নির্ধারণের রাত কদর মানিলে মিকদার ফয়সালা এই বিজ্ঞান অর্থ আইয়ে কদর মানিলে অনার ভাগ্য নির্ধারণের রাত লাইলাতুল কদর মানিলে ভাগ্য নির্ধারণের রাত সুবহানাল্লাহ এই রাইতি বের মধ্যে অনার ভাগ্য নির্ধারণ করিবে সুবহানাল্লাহ ইবার নাম হলো লাইলাতুল কদর রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আবার আল্লাহ তাআলা তার হাবিবত জিজ্ঞেস করে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর অনেকে জানেন না লাইলাতুল কদর ইবা খন্ডিলে আইবে কি অন জানেন না লাইলাতুল কদর ইবা খন্ডিল্লা এবার গুরুত্ব কি অন জানেন না দিল্লা আয়াতের মাধ্যমে তার হাবিবত জিজ্ঞেস করে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর অদ লাইলাতুল কদর ইবা খন্ডিল্লা রাত না আতুন জিজ্ঞেস করে দে সাহাবী আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা না আর সুসংবাদ দিতে জানাই দিতে লাইলাতুল কদর ইবা খন্ডিল্লা রাত লাইলাতুল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর ও লাইলাতুল কদরি বখন্ডিলা রাত অনর উম্মতের জানাই দিবে আনি বখন্ডিলা লাইন ই বখন্ডিলা রাত আবার এর পর আয়াত মাঝে জানাই দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদরি বেন রাত যে রাতের মধ্যে একদিন এক রাত ইবাদত করলে হাজার রাত ইবাদত করলে যেদিন সওয়াব হয় আর আমরা প্রত্যেক উম্মতের আমলনামার মধ্যে এদিন সওয়াব তুলে দিই সুবহানাল্লাহ এক রাত যদি আর উম্মতে ইবাদত করে দেয় 1000 রাত ইবাদত করলে যেদিন সওয়াব এদিন সওয়াব হয় আর উম্মতের আমলনামার মধ্যে তুলে দিই সুবহানাল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার রাত হাজার মাস ইবাদত করলে যেদিন সওয়াব এদিন সওয়াব আর উম্মতে এক রাত ইবাদত করিয়ে রে এদিন সওয়াব লই যাবে সুবহানাল্লাহ ইয়ান কেল্লাই অনা আল্লাহ দিয়ে দে আর আখরি জামানার উম্মত দুর্বল হইবে দে আল্লাহ তাআলা আল্লাহর নবীর লাই ওয়াদা কইছিল দে আয় আখরি জামানার উম্মতে ইবাদত করিবে তো কম সওয়াব লইবে দে বেশি সুবহানাল্লাহ আর আখরি জামানার উম্মত হলে হাজ করিবে তো কম বেতন লইবে দে বেশি সুবহানাল্লাহ আর আখরি জামানার উম্মত হলে নামাজ পড়ে দেবে 5 রাকাত সওয়াব পাইবে দে 50 রাকাত সুবহানাল্লাহ অন নয় ওই যেহেতু আল্লাহ তাআলা আর আগর যেহেতু নবী আসিল প্রত্যেকটা নবী আল্লাহ বলে 50 রাকাত নামাজ কে আসিল প্রত্যেকটা নবীল্লাহ বলে বরাদ্দ আসিল আল্লাহর নবীর ইচ্ছা চাইরে উম্মত দুর্বল বেদিয়ান্দর ইচ্ছা চাইরে আল্লাহর নবী কদে 45 বার 45 বার জনের মাধ্যমে অনে আর নামাজ 45 রাকাতিন হমাইরে অনে আল্লাহ 5 রাকাত 5 ওয়াক্ত নামাজ কি কইছে নির্ধারণ করেছে সুবহানাল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমা করে দিয়ে আর অল্পরে কেটে 5 ওয়াক্ত নামাজ কিন্তু আনা আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আর উম্মতের নরনারী হলে যে সমস্ত উম্মতের নরনারী হলে এই 5 ওয়াক্ত নামাজের টাইম আজি আদায় করিব যথা সময় আদায় করিব এই সমস্ত উম্মতলাই এই সমস্ত উম্মতর আমলের মধ্যে আই 50 ওয়াক্ত নামাজের সওয়াব তুলে দিম সুবহানাল্লাহ আর উম্মতলাই আর উপহার লাগি আরো ও উম্মতুল্লাহ বলি আরো উপকার লাকি আরো পুরস্কার রাখি আর উম্মতুল্লাহ বলি শেষ জামানা তোমার উম্মতুল্লাহ আয় আরো বড় বড় পুরস্কার রাখি বড় বড় কি রাখি পুরস্কার রাখি কি হইতার না লাইলাতুল কদর নামর রাইতিবে রাখি সুবহানাল্লাহ যে লাইলাতুল কদর রাইতের মধ্যে অনর উম্মতে কেন ইবাদত করলে 1000 রাত ইবাদত করলে যেদিন সওয়াব এদিন সওয়াব পাইবে সুবহানাল্লাহ লাইলাতুল কদরি
আলফি শাহর, আলফুন মানে হইল হাজার, আলফু শাহর ইয়ান কেল্লা হয়ে দেওয়ার তারণে তখনকার আরবের মধ্যে 1000 তোবার সংখ্যানো আছিল এতল্লা বলি রে 1000 গজিলে। আর যদি 1000 তোবারের সংখ্যা যদি বেশি থাকিত আল্লাহ তাআলা ইব নির্ধারণ করে দিত। সুবহানাল্লাহ। আরবের মধ্যে সর্বশেষ গণনা আছিল 1000। যখন আয়াত দিবে নাজিলর তখন আরবের মধ্যে সর্বশেষ সংখ্যা আছিল 1000। এতল্লা বলি আল্লাহ তাআলা তার উম্মতরে জানাই দিয়ে হদে 1000 রাইতের তোবারে বেশি সওয়াব, 1000 রাইতে ইবাদত করলে যেদিন সওয়াব দিন সওয়াব পাইবে আর উম্মতে। সুবহানাল্লাহ। কেল্লাই তখনকার সময় মধ্যে আছিল 1000 রাইত, 1000 আছিল 1000, আলফুন মানে 1000। ইয়াত তোবারে যদি সংখ্যা বেশি থাকিত আর উম্মতে জানিত, আর উম্মতে ন জানিব দে এই সংখ্যা যে দূর আছে এর দূরাই নির্ধারণ গজি দে। যদি ইয়াত তোবারে সংখ্যা যদি বাড়াই থাকিত, সংখ্যা যদি বাড়াই থাকিত আল্লাহ হদাই সংখ্যা এবেলে নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। এবার উম্মতুল্লাহ খুদিন উপকার, কিন্তু আজ অনারা হতবাগা শেষ রাইত এই শেষের 10 দিন ইয়ার মাঝে প্রত্যেকে হাড়াতে মার্কেটত মাঝে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অন নয়। কিন্তু এই 10 দিন ইয়ার মধ্যে আল্লাহর নবী অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণ আছে। এই 10 দিনের মধ্যে আল্লাহর নবী কি কইছেন অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণ আছে। 10 দিন ইয়ানত আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন জবাব ঘুমাইতো, এই শেষের 10 দিন ইয়ানোর মধ্যে এন্ডিল্লা ঘুম না যাইতো। সুবহানাল্লাহ। ইন্দের আলোচনা সামনে আইব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরি বা 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। কেন উত্তম দে ইন কোরআন আয়াত মাঝে হইদের কেল্লাই রাইত বা 1000 রাইত তোমার উত্তম, কেল্লাই উত্তম দে ইয়ান না তো জিজ্ঞেস করন পরিব জানন পরিব কেল্লাই 1000 রাইত তোমার উত্তম দে অদিয়ানা আয় আর উম্মতরে কোরআনের মাধ্যমে জানা দিয়ে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার নূর, এই রাইতিবার মধ্যে আয় হাজার হাজার ফেরেশতা পৃথিবীর জমিনের মাঝে পদার্পণ করি। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকা, মালাইকাতুন মানে ফেরেশতা, তানাজ্জালুল মানে অবতীর্ণ করি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ মানে হলো জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের তো নিজে আর অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করে এবং উম্মতে হনে কি করে ইন বেগিন লেখি লেখি এর ফজর পর্যন্ত। এর পরের আয়াতের মধ্যে যাইর হইব ওয়ার রূহু ফিহা, এর আয়াতের মধ্যে রূহুল কুদ্দুস জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে পদার্পণ করিব। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এর আয়াতের মধ্যে জিবরাইলও নিজে পৃথিবীর জমিনের মাঝে পদার্পণ করিবে, জিবরাইলের সাথে অসংখ্য ফেরেশতা এর আয়াতের মাঝে পদার্পণ করিবে। এতলাই রাইতিবারে বেশি গুরুত্ব দিয়ে দে। সুবহানাল্লাহ। আরেকখানে লেখি এর আয়াতের মধ্যে আয় এই লাইলাতুল কদর এর মধ্যে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর হারুন লিয়ান, 2 নম্বর হারুন এর আয়াতের মধ্যে জিবরাইল নিজে নামিব এবং অসংখ্য ফেরেশতা নামিব। যে সমস্ত ফেরেশতা নামিব উনহার এই 11 মাসের মধ্যে হন মাসের মধ্যে এদম ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করবে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই সমস্ত ফেরেশতা আল্লাহর নির্দেশ লয়ে রে পৃথিবীর জমিনের মাঝে নামিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করিয়ে দে, আল্লাহ তাআলা হুকুম করি যদি হুকমিয়া মানিয়ে রে পৃথিবীর জমিনের মাঝে নামিব দে আর হনিকের হতা দিন নামিব। সুবহানাল্লাহ। এই সমস্ত ফেরেশতা শুধু আল্লাহর নির্দেশ পালন করি বললাই বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার হুকুম মানি বললা বলি রজ জমিনের মাঝে কি করিব পদার্পণ করিব। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আরেকখানে রাইতিবে আয় আর উম্মত আল্লাহ বলি সারা রাইতিবে শান্তিময় হিসাবে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। এ রাইতিবে হইলে পুরা শান্তির রাইত, এ রাইতিবে হইলে আয় আর উম্মত আল্লাহ শান্তিময় হিসাবে নির্ধারণ করছি শান্তির রাইত। অন্যান্য রাইতের তোরে সর্বাধিক শান্তির রাইত হইলে রাইতিবে। সুবহানাল্লাহ। আর কেন হতো লাইলাতুল কদর, লাইলাতুল কদর দিয়ে কেন জানিবেন? লাইলাতুল কদর ইবাদে লাইলাতুল কদর দিয়ে জানিবেন সকালবেলা যখন সূর্য উঠিব
ওলামালে হদ সকালবেলা যখন সূর্য দেখিবেন সূর্যের কিরণ হদা আগতুন বারে অন্য দিনের তো বারে সূর্যের কিরণ ইয়ান অন্য দিনের তো বারে শান্তিময় অন্য দিনের তো বারে কিরণ হইব সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দেয়াম বুঝিত পারিবেন দে সকালবেলা যখন উঠিবেন সূর্যের কিরণ দেখবেন দহদে আগর তোবার গরম হম আগে অন্য দিন সূর্যের কিরণ বেশি আসিল আজিয়া বুঝিত পারিবেন দে লাইলাতুল কদর রাতিবে গিয়ে দিয়ান বুঝিত পারিবেন দে সূর্যের কিরণ আগের দিন তোবার হম গিয়ে সুবহানাল্লাহ। ইয়ান হলো লাইলাতুল কদরের আলামত। সালামুন মানে হলো শান্তিময় রাত, শান্তিময় দিন। সকালবেলায় যখন সূর্য উঠিব দেখিবেন দে একেবারে ঠান্ডা হয়ে গিয়ে সূর্যের কিরণ একেবারে হম বুঝিবেন দে লাইলাতুল কদর ইবা অবশ্যই এই রাইতে পাইয়া সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যখন ফাটাই আল্লাহ তাআলা জিব্রাইল মারফতে জিব্রাইল যে ফেরেশতা যখন পৃথিবীর জমিনের মাঝে ফাটাইয়ে ইতারা হতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনের মাঝে থাকিব ইয়ান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হয়ে দিয়ে সুবহানাল্লাহ। হাত্তা মাতলাইল ফাজর ইতারা ফজর পর্যন্ত সূর্য উদিত যতক্ষণ পর্যন্ত নয় এতক্ষণ পর্যন্ত রাতিবের মধ্যে হদ অবস্থান করিবে সুবহানাল্লাহ। ফজর যতক্ষণ নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতা আর প্রত্যেকের দরজায় মসজিদের দেওয়ালে মসজিদের দরজার গুড়াত মসজিদের ভিতরে বই থাকিব কি লইরে ইতারা আইব তখন টাইমত আসরের নামাজের পরে আজি আসরের নামাজ হইতে ফরইতে এদের আগে হাতা লইরে আগে কি লইছে দে হাতা লইরে অনার বৈদ্যকার নামাজ হাতা হইবাত আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল গফুর প্রত্যেকের নাম আছে বাফর নাম সহকারে বেকিন লেখা আছে। একজনের উগ্গ হাতা দিব এক এক বাহিনীর উগ্গ হাতা দিব। প্রত্যেক বাহিনী হল পৃথিবীর জমিনের মাঝে আসরের আজানের পরে আই যাবই আজান দিব দিয়া মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়িব নামাজ পড়ানোর পরে যাই রে মসজিদের মাঝে সর্বপ্রথম যে ব্যক্তি ঢুকিয়ে রে নামাজ পড়ছে মসজিদের আদব ফায়দা হতে পালন করছে মানুষ এবার আগে নাম রেখিব আজির হাতাম মাঝে সুবহানাল্লাহ। ইয়ে তো সৌভাগ্য হতার আছে নে আসরের নামাজের পরে অনার নাম উঠে গিয়ে আসরের নামাজের পরে অনার নাম উঠে গিয়ে আসরের নামাজ পড়লেন আসরের নামাজের মধ্যে অনার নাম উঠতে নেককার ভক্ত মানুষের সাথে অনার নাম উঠে গিয়ে আসরের নামাজ যখন শুরু হইব আজান যখন শুরু হইব তারা আজানের আগ পর্যন্ত আজানের আগে দিয়ে উপস্থিত হইব। প্রথম যারা ঢুকের ইতারার নাম লিখতে লিখতে যখন নামাজের টাইম হইব হাতাও অ্যাঙ্গুরি বাঁধিয়ে রে ইমামর পরে মুসল্লি আল্লাহ ইজুক রে একসাথে নামাজ আদায় করিব সুবহানাল্লাহ। ইনার হতা নেই না আল্লাহর হতা আল্লাহ হদে ফেরেশতা তখন নামাজ আদায় করানোর পরে মাগরিবের টাইম পর্যন্ত থাকিব মাগরিবের টাইমের মধ্যে জিবা ঢুকিব এবার নাম লিখিব এন্ডিলার নাম লিখতে লিখতে জিবা ইবাদত করিব এবার নাম লিখিব প্রত্যেক জনের নাম লিখতে লিখতে তারা বলে ফজর পর্যন্ত থাকিব সুবহানাল্লাহ। ইয়ার হিঙ্গুরি এক কানা করে গড়িয়ে রে ইবাদত করি শেষ এক কুকুমে ফজর কি গিয়ে দে ফজর গিয়ে ফজরের টাইম পারাই গিয়ে অনার গুম গিয়ে দেন ফজরের মধ্যে গুমোর টাইমে গিয়ে ফজর গুমো ভিতরে অন নয় গুমো ভিতরে গিয়ে এতলা কবি হদে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে। এই হালকা ইবাদত করানোর পরে যাই গরম মাঝে যাই রে বই রে পাবজি গেম খেলা শুরু করে দিয়ে গেম খেলতে খেলতে ফজর আজান দিয়ে তো হইনবারে ফজরের আগে দিয়ে ঘুম গিয়ে একটু ঘুমে ফজর গিয়ে সন্ধি গিয়ে হইনবারে মোবাইলের টাইমের মাঝে ফরিয়ে রে ফজর গিয়ে বেকিং গিয়ে ইন্দি হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত ফেরেশতা হল যে ডিটির আসিল ডিটির হাতার মধ্যে অনর নাম বাদ ফরি গিয়ে নাউজুবিল্লাহ। সারাদিন আসিলাম ফজর টাইমের নাই আল্লাহর দরবারের মাঝে হাতাউন গছাই দিব আল্লাহ তাআলা হাতাউন লইরে গৌরব করিব তার উম্মতর লাই ফেরেশতা আল্লাহ হদে ডাকাডাকি করিব ফেরেশতার হবে তো ফেরেশতা তোমার আদে হইলা আদম জাতি নবানাই বললাই আর আদে ফেরেশতা আসিলাম আর ইবাদত করি 3 দিন হদে না আবার আদম জাতি ওদম পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাইও দে আজিয়া স আর আদম জাতি আর ন দেখি রে ফজর পর্যন্ত নিজের সুকরে ঘুম ন দিয়ে রে ইবাদত
মাধ্যমে রাত কাটাই দিয়ে সুবহানাল্লাহ অন হতবাগারের নাম নাই ফেরেশতা হলে যাইর হইব অমুক বেটে হদে মগরিব পড়া আছিল এশারের পড়া আছিল ফজরের টাইম নাই হাতাইবা লইরে বলে তার নামর হাতাবা লইরে মেলা দিব না আউযুবিল্লাহ তখন নাম আসছে না নইয়ে কালকে আমতর দিন এই রাতিবে অনা আল্লাহ বলিয়ে রে নাজাতর উসিল হইব সুবহানাল্লাহ কিলাই تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ফজর পর্যন্ত ডাকিব এই রাতিবারে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে দে এই রাত কদর রাতিবারে সাতটান ফজিলত আছে কদর রাতিবারে আল্লাহ তাআলা সাতটান ফজিলতের মাধ্যমে কদর রাতিবারে গুরুত্ব দিয়ে সুবহানাল্লাহ হওয়ান ফজিলত সাতটান এই রাতের মাঝে সাতটান ফজিলত আছে এক নম্বর ফজিলত আগে হই এসি এক নম্বর ফজিলত অনাতুন মনত আছে এই রাতের মধ্যে কোরআন নাজিল সুবহানাল্লাহ রাতিবারে আয় দামি বানাই দে রাতের মধ্যে কোরআন নাজিল দে তোলাই বিশেষ কোন সময় আলোচনা করি আমি শেষ করি বলে আমি যতটুকু আলোচনা করি আল্লাহ তাআলা অনায়ের প্রত্যেকের আমল করে বলে তৌফিক দান করুক আমিন দ্বিতীয় নম্বর এই রাতে বেড়া আই গুরুত্বপূর্ণ রাত বানাই দে রাতের মধ্যে এক রাত ইবাদত গেলে হাজার রাত ইবাদত গেলে যেদিন সওয়াব এদিন সওয়াব এই রাত হাজার রাতের তুনবারে উত্তম এত এই রাতে বেড়া আই গুরুত্বময় বানাই দে সুবহানাল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার রাতের তুনবারে রাতে বেড়া কি বানাই গুরুত্বপূর্ণ বানাই এই রাতে বেড়া হাজার রাতের তুনবারে গুরুত্বপূর্ণ বানাই দে কেলাই এই রাতের মধ্যে এক রাত ইবাদত করলে হাজার রাত ইবাদত করলে যেদিন সওয়াব এদিন সওয়াব উলামা বলে হাজার রাতরে ক্যালকুলেটর মারিয়ে বাইরে গিয়ে 83 বছর 4 মাস স্বদেশ সমাস 83 বছর 4 মাস মিন আলফি শাহর হাজার রাত হাজার মাস শাহরুন মানে মাস 1000 মাস ইবাদত করলে যেদিন সওয়াব এদিন সওয়াব হয়ে জানো 1000 মাস 1000 মাসের ওলামা বলে ক্যালকুলেটর মারিয়ে বাইরে করে দিয়ে দে হদে 1000 মাস মানে 83 বছর 4 মাস সমাস 83 বছর 4 মাস এবার আখিরি জামানার উম্মতের কায়ন আল্লাহর নবী হদার আখিরি জামানার উম্মতে হায়াত পাইবে দে 20 বছর 30 বছর 25 বছর আখিরি জামানার উম্মত হলে 20 বছরের মাঝে মারা যাবেই 25 বছরের মাঝে মারা যাবেই হায়াতের রশি হন্দি যাবার আগে মানুষে আফসোস করে রে হদে ক্লান্ত হয়ে যাবে আফসোস করে রে পাগল হয়ে যাবে অমুক ব্যক্তি আব্দুর রহমানের বয়স আছিল 15 বছর 15 বছরের মধ্যে মারা গিয়ে হদে ইতা হম বয়সের মাঝে মারা গিয়ে ইতার অবস্থা এন্ডিলে কই বাড়ি কি রুকই আনো না জানি না উজবিল্লাহ অন নয় কি রুকই আনো না জানে বড় করে মারা গিয়ে 15 বছর মারা গিয়ে 20 বছর মারা গিয়ে অন নয় এখন জানে না যার এখন সময় না আগে তাহলে অন যদি 20 বছর মারা জন্দই আরো বছর আছে 20 বছর মারা গিয়ে মনে করেন বা 30 বছর মারা গিয়ে 30 বছরের মানুষও মারা গিয়ে এবার একবার রাত পাইয়ে বা লাইলাতুল কদর পুরা রাত ইবাদত করছে তাহলে 30 বছর মারা গিয়ে আরো বছর থাকিব 83 বছর 4 মাস শহীদ না আরো 54 মাস নন না 50 বছর 4 মাস নন না 83 বছর 4 মাস দে তুই যদি 80 জাগই 30 জাগই আরো হতে থাকে 50 বছর 4 মাস না থাকে এই তো আরাম ঘুমাইতে পারিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবর মাঝে আরাম ঘুমাইতে পারিব না ইয়াত তো সুবিধা আছে না ইয়াত তো বেলাস পাইয়েন এত করে হইলাম দে হাম গরিবেন দখম আর উম্মতে হাম গরিব দে আধা ঘন্টা বেতন পাইব দে পুরা মাসের বেতন হাম গরিব দে একদিনের বেতন লাগবে দে 30 দিনের সুবহানাল্লাহ 29 দিনের মধ্যে আর উম্মতে হাম গরিব দে একদিন 30 দিনের মধ্যে বেতন লাগবে তো পুরা মাসের সুবহানাল্লাহ আর উম্মতে হাজ গরিব দে একদিন বেতন লাগবে দে 30 দিন আর উম্মতে হাজ গরিব দে 5 দিন বেতন লাগবে দে 50 দিনের সুবহানাল্লাহ কে আর উম্মত দুর্বল হইব আর উম্মতে কানাগরি তারাবি নামাজ পড়তাইলে 5 জন তন্তে আগরাই তুলি দিয়া করে আবার চুরি করি ডাদি ঘুম জাগই এন্ডিলে অন নয় অন আই পড়তে গজি নগরি গজি তারাবি নামাজ পড়তাইলে হদুজুর আতসিয়াত দে টাইটাং সিয়াত দে হদুজুর গা বিশি গই তারাবি নামাজ পড়তাইলে এই কি আর উম্মত দুর্বল দে তলাই আর উম্মত দুর্বল হই দিই আর উম্মত দুর্বল দিয়ে শেষ জমানার উম্মত দুর্বল হইব এতাল্লাহ বলি উম্মত আল্লাহ বলি একদিন রাখি দে ইবাদত করিবে দহম সব লইব দে বেশি সুবহানাল্লাহ আর এই রমজান মাস
ইয়ান মাসিবে যে মাসের মধ্যে আর উম্মতে একখান ওদের নফল ইবাদত করলে 70 গান ফরজ ইবাদত করলে যেদিন সব এদিন সব সুবহানাল্লাহ। এবার এন্ডিলে ইবাদত এন্ডিলে সব ইম বেগিন অনারা বাদ দি এই দিনের মাঝে কি করে হড়ে মার্কেটের মধ্যে অন নয় গুরুত্বপূর্ণ দিন ইবে মাঝে মার্কেটত কি গই আল্লাহ তাআলা অনায়রে প্রত্যেকলা বুঝি বলে তৌফিক দান করুক, প্রত্যেকের বুঝি বলে তৌফিক দান করুক। 3 নম্বর এই রাইতে হইলে মোবারক পূর্ণ রাত। এই রাইতে কি রাত? মোবারক পূর্ণ রাত। মোবারক মানে বরকতময় রাত। ইয়ান আর হতা নয়, ইয়ান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হই দিন বরকতময় রাত দিয়ান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বরকতময় রাত দিয়ান হই দিয়ে সূরাতুদ দুখান 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমার ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন। এই রাইতে বেদে মুবারক পূর্ণ রাত আই কোরআনের মাধ্যমে জানাই দিয়ে পৃথিবীর কোনো মানুষের বুয়া হতালয় রে তোমারা হদে নফাইবা। পৃথিবীর কোনো মানুষের হদে বুয়া হতালয় মিথ্যা হতালয় আমল নকরিবে। পৃথিবীর মানুষে যদি হদয় এই রাইতে বা বরকতময় রাইত হদে তোর হতা মিছা হতা আই যদি হয় দেয় আর হতা মিছা হতা হইব হবে না হইব হদে ইতে হদ দিন বেগে মিছা থাকে হদে সারাদিন 100 হতা হদে হদে 99 মিছা হতা হয় ইয়েও হতে মিছা হতা হয়ে যার করে দিয়ে অন নয়। কিন্তু কোরআন হইয়ে হইলে আর খনিকে হারানোর সুযোগ আছে না নাই। এত আয় কোরআনের মধ্যে দানাই দিয়ে সূরাত দুখানের 46 নম্বর আয়াতের মধ্যে হইয়ে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ই বলে মুবারকময় রাত, ই বলে কোন রাত? মুবারকময় রাত, বরকতময় রাত। ইন্না কুন্না মুনজিলিন। এবার বরহত পড়াই এর আইতম মধ্যে অসংখ্য ফেরেশতা নাজিল করছি। 4 নম্বর হইলে এর আইতম মধ্যে বিপুল সংখ্যক ফেরেশতা নাজিল করছে আল্লাহ তাআলা। ইয়ান্তর প্রমাণ হইলে কি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ তাআলা এর আইতম মধ্যে অসংখ্য ফেরেশতা নাজিল করছে। এর 4 নম্বর এর আইতর ফজিলত 57 সারগান গিয়ে আর হওয়ান আছে 3 না। এর আইতম 5 নম্বর ফজিলত এরাইতে বেড়াই কি গজি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এরাইতে বেড়ে ফজর পর্যন্ত সূর্য উদয় হন পর্যন্ত আই রাইতে বেড়ে শান্তিময় রাইতে যাবে ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ। ফজর সূর্য উড়ানোর পরে বুঝিতে পারিবা হদে রাইতে বেড়ে শান্তি দিয়ে গরমের তাপ কমে যাবি সুবহানাল্লাহ। কিন্তু অনাই এই হইলাম সামনে এর আলোচনা লাইলাতুল কদরের অনারা মনে ফেস করে লই দে 27 তারিখে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে অসংখ্য জ্ঞানের মাধ্যমে জানাই দিতে হবে লাইলাতুল কদর আল্লাহ নবী শেষ 10 দিনই বা পুরা দিন পুরা রাত কি থেকে পুরা রাত গুম না যায় ইবাদত বুঝে। যদি শুধু 27 তারিখে বইতে বলি আল্লাহ নবী 27 তারিখে মাঝে গুম না যায় শুধু ইবাদত করতে আর গুম বাদ দিবে লাইতো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে আর জানাই দিয়ে 27 তারিখে রাত দিবে নয় এইবারে ইবাদ তোবারে গুরুত্বপূর্ণ গোড়া 10 দিন গোড়া সুবহানাল্লাহ। এর মধ্যে আবার তফাত আছে হদ উলামা হলো আবার তফাত করি হইয়ে দেখি ওদের মধ্যে 21 তারিখের রাত 23 তারিখের রাত 25 তারিখের রাত 27 তারিখের রাত 29 তারিখের রাত 15 হদে ফেস গজ উলামা হলে খেলাই বেজুর রাতের কা নির্ধারণ করছে বেজুর রাতের খেলা নির্ধারণ করছে ইয়ানা আছে তো প্রশ্ন হদা আল্লাহ তাআলা তার উম্মতের মাধ্যমে জোর রাইতরে কি করতে গুরুত্ব দিতে বেজোর রাইতরে গুরুত্ব কেল্লা দিয়ে দে হদে কেল্লা দিয়ে হইতে পারনি। আল্লাহ যে এক ইবো বেজুর আসমান যে 7টা 99 বেজুর এন্ডিলা বেজুর বেজুর বেকিম বেজুর তাল্লাহ আল্লাহ তাআলা বেজুরে উলামা হলে হদে ইয়ান্দের রিসার্চ করে বাইরে গিয়ে যদি বেজুর রাইতে হদে লাইলাতুল কদর সুবহানাল্লাহ। উলামা হলে ইয়ান কি রিসার্চ করে বাইরে গিয়ে হন্নান হদে বেজুর রাইতে লাইলাতুল কদর রাইত সুবহানাল্লাহ। কিন্তু আবার আরেকটা হাদিসের মধ্যে আছে সামনে বয়ান দেব হইম ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে আছে দে ওদের লাইলাতুল কদর 27 তারিখে রাত সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর
ছয় নম্বর হইলে এরাই দিবে ভাগ্য রজনীর রাত ইভাম মাঝে আর ভাগ্য রজনী নির্ধারণ করিব হার হায়াত হদ্দুরইব আজিয়া এই রাতিবের মধ্যে অনার হায়াত হদ্দুরইব অন কতদিন বয়স পাইবান অন রিজিক কদিন বন্টন হইব অন রেলা বলে কদিন বরাদ্দ হইব অন কদিন বরাদ্দ পাইবান এনকু বরাদ্দ রাইতের মাঝে যদি অনা গুম যায় অনর বরাদ্দ পাইবান না হ্যাঁ মেম্বার আইসে চেয়ারম্যান মেম্বার একসাথে এসে দিয়ে লিলিপ দিব লাই এমন টাইমের মধ্যে অনেক ঘরত জানালা দরজা বেগিম বন্ধ করিয়ে মরার মতো গুমজন চেয়ারম্যান মেম্বার অনর ডাকি ডাকি কোনোদিন লিলিপ দিব নে নদিব অনর পার্শ্ববর্তী যারা লিলিপ লাই রোড তাইরে দাঁড়াই থেকে ইতারা লিলিপ দিয়ে যাইব আর যারা গুম গিয়ে ইতারা লিলিপ মার মুগিয় কিয়া মেম্বার অদায় তোর ঘর ডাকিয়ে বাজ্য হয়েছে দিম নাকি লিলিপ আল্লাহ অদেন গরাই জেরাইতম মধ্যে অনার মৃত্যু হতো কোনো দেব অনেক অ্যাক্সিডেন্টের মাধ্যমে মরিবার নে হাসপাতাল যাইরে রোগ লইরে রোগ ভুগিয়ে রে আলসার ক্যান্সার বড় রূপ দিয়ে ভুগিবানে মৃত্যু বরণ করিবার নে ইন বেগি নাই আর উম্মত আল্লাহ নির্ধারণ করছেন রাইতে বলে রাইতে সুবহানাল্লাহ এরাইতিবার মধ্যে আয়ু আর উম্মতর নির্ধারণ করছেন কি এরাইতের মধ্যে আর উম্মত কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরিব কি আর উম্মত কি 10 বছর হায়াত পাই মরিব নাকি আর 30 বছর হায়াত পাই মরিব নাকি আগামী 2 মাস পরে মরে যাবে নাকি 1 ঘন্টা পরে মরে যাবে আর মতো রিজিক খতন আছে ইম বেগি নাই আজি ওদের রাইতিবা বা নির্ধারণ করছুম কিন্তু নির্ধারণের টাইম যদি অন মার্কেটত দেওয়ালে দেওয়ালে মার্কেটত দুয়ানো দূরন অন লিলিভিং কি এনে ভাইবার নাকি অন তোয় লিলিভ দিব না মেম্বারে যদি তোয় লিলিপ নদ দয় আল্লাহ হদায় তোয় লিলিপ দি হডিলাম মার্কেটের মধ্যে যদি সময় পদ হয় নমাজ পড়তে জগ দয় এডাই তোয়ার লিলিপ দিম সুবহানাল্লাহ মেম্বারে তো নদিব আল্লাহ হদ তুমি ইয়ে কিকে গিয়ে দাঁড়ো ভাই বলে লিলিপ সুবহানাল্লাহ কিন্তু আজিয়া এন দিন ইবাম মাঝে অনার শেষের দিন গুরুত্বপূর্ণ দিন ইবাম মাঝে শেষের 10 দিন ইন্দত মার্কেটে যায় যে এর সময় হারা বেলাই এড়ে যদি মসজিদত যদি মানুষ ন দেখিবেন ইয়া সাইড ডবল দেখবেন এখন মার্কেটের মধ্যে আছে না নাই আছে এই এত লাই এই 7 বৈশিষ্ট্যের মধ্যে 6 নম্বর বৈশিষ্ট্য হয়ে দেখি হদায় রাইতি বলে ভাগ্য রজনীর রাইত অনা আর ভাগ্য নির্ধারণ করি ওদের রাইতি বলে রাইত তো ভাগ্য রজনীর রাইতের মাঝে যদি অনেক জঙ্গ দেয় মার মুগি 7 নম্বর হইলে এ রাইতিবে লাইলাতুল কদরের রাত যে আর উম্মত নর নারী এই লাইলাতুল কদর রাতিবার মধ্যে দণ্ডায়মান হইরে মহারব্বুল আলমিনর সবর আশায় দণ্ডায়মান হইরে হদে নমাজ আদায় করিব ইবাদত করিব হদে বেড়াই জান্নাতের টিকিট দি ফেলাইম সুবহানাল্লাহ 7 নম্বর রাইতে 7 নম্বর ইলিয়ান হদার উম্মতের ইবার আই জান্নাতের টিকিট দিয়ে মানে এবার সমস্ত গুনাহ বেগিন ক্ষমা করে দিন সুবহানাল্লাহ কিন্তু ইল্লা কবিরা গুনাহ জিনা সিন হদা আর উম্মত তো কি করা হরিব তওবা করুন করিব কবিরা গুনাহ জিনা সিনাই আর উম্মতের তওবা করুন সারা ক্ষমা করতাম নয় এই 7 নম্বর ইল্লে আয় আর উম্মতের এরে তো মধ্যে আর উম্মত আর ডরাইয়ে রে আর উম্মতে আর রাইতের মধ্যে যে আই সব দিয়ম এই রাইতের মধ্যে যে 1000 মাসের চেয়ে উত্তম বলে ওই মার রাইতিবে লাইলাতুল কদর রাইতের মধ্যে ইহতিসাবান ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানের সাথে এবং সবর আশায় আর উম্মত নর নারী এই রাইতের মধ্যে যারা ঈমানের সাথে সবর আশায় কি করিব দণ্ডায়মান হইব ইতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আর প্রত্যেক উম্মতের প্রত্যেক গুনাহ ক্ষমা করে দিন সুবহানাল্লাহ গুফিরা লাহু ক্ষমা করে দিন মা তাকদ্দামা মিন জামবিহি আর উম্মতে এর আগে যেদিন গুনাহ করছিল ইম বেগিন ক্ষমা করে দিন সুবহানাল্লাহ তাহলে রাতিবার মধ্যে যদি আর ইবাদত করে দেয় গুনাহ ক্ষমা করিবে না করিবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ তাহলে এই রাতের মধ্যে অনার প্রত্যেকের লাই এই রাতিবা গুরুত্বপূর্ণ রাত অন নয় গুরুত্বপূর্ণ রাত কিন্তু এই রাতিবার মধ্যে অনাই গুরুত্বপূর্ণ রাত অনর পরেও অনারা শুধু 12 রাকাত নফল নামাজ পড়ানোর পরে আর হনিকেরে দাহানো যায় 12 রাকাত পড়িয়ে রে জাগই
আবার আর হদু নাই দে শুধু লাইলাতুল কদর রাতি বলে বললাই অন নয় লাইলাতুল কদর রাতিবের মধ্যে অনারে সওয়াব দিব দিয়ান ঠিক আছে ইয়ান একখানা করে বুঝিলন ফরিব হদে হুজুর তো হদে লাইলাতুল কদর রাতের মধ্যে হদে এক রাত আইরে ইবাদত করাই জাগিলে সারা বছরের মধ্যে ইবাদত করন ফরিব না উজবিল্লাহ ইয়ান দিল্লা নয় ইয়াম বুঝিন ন ফারন দে অনারার 12 বাকি আর বড় দোকান মনে করেন বাজমালার দোকান বড় দোকান জিয়ান একেবারে নাম করা এনিলা বড় দোকান তুন অনবত্যি দিন বাজার করানোর সাথে প্রত্যেক দিন তেল কিনন মনে করেন উদাহরণ তেল কিনন দেরে বাজারে আনতুন দোয়ানি আনতুন তেল কিনতুন দে 2 কেজি কোলা তেল এর সাথে অনরে 2 কেজির সাথে আধা কেজি বা 1 পাওয়া তেল অনরে বাড়াই দিব সুবহানাল্লাহ দিব না দিব দিব অন 2 কেজি কোলা তেল কিনন আগে দিয়ে আরেক কিনতাম দে মনত আছে অনারা আরেক কেরোসিন কিনতাম দে একখানা করে লাস্টে দিনে তুলা দিত না নদীত তুলা দিত অনে যদি হন দয় গতা হালিয়া 2 কেজি তেল লইলা আমারে 1 পাওয়া তেল তোলা দিলা আজিয়া আসি দে আর একখানা করে তোলা দিবলাই গতা হালিয়া 1 পাওয়া দিলা দিন তোলা দিবলাই আর তোলা কিন্তু হদে তুমি তেল কিনিবা দি তেল ন কিনদম গতা হালিয়ার তোলা যে নিলে দিলা তোলা ইন্দল আইসি দে আর তোলা কিনে একখানা করে দাও এন্ডিলা যদি হন দয় দোয়ানদার অনরে ডাস করে গো সোয়াদ দিবে না নাকি আদর করে লবে একখানা করে হন হদে আজিয়া রাতিবে এই এন্ডিল্লা মতন দলাই সুবহানাল্লাহ যে উম্মতলে সারা বছর ইবাদত গুজে ইতার আল্লাহ বলি আজিয়া রাতিবে গুরুত্বময় রাইতে সুবহানাল্লাহ অন নয় এই আয় অন মনে করি দে এই রাতিবে শুধু আয় আইলে হামগি হই আবুল্লাহ বাপ নুরুসিন্না বাপ বেগ গুনায় রাইত যায় ইবাদত করে এই রাইতর পরে ফজরের পরে আর মেঘদি ডাকিল মুসল্লি ফানো যায় না উজবিল্লাহ আল্লাহ তাআলা অনারে প্রত্যেকের আমল করি বলে তৌফিক দান করুন ই বললে এন্ডি লোক রাইত যে রাইতের মধ্যে এক রাইত ইবাদত করলে 1000 রাইত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেদিন সব এদিন সব কিন্তু ই হাল্লাই যে সারা বছর ইবাদত কি জিতাল্লাই আর একজন হর রাইতের মধ্যে তো হদে 12 রাহাত হদে নফল নামাজ পড়ে অনে শুধু 8 রাহাত পড়লেন অনে শুধু 10 রাহাত পড়ে ঘুমন গয় আর হইতে 12 রাহাত পড়ি 8 রাহাত পড়ি 50 রাহাত পড়ি ঘুমাইতে কাল্লা হইতারনি যে সারা বছর পর্যন্ত আনন্দ ফুর্তি করি হারাইয়ে ইতাল্লাই আজ রাইতে বেনুয়াইয়ে যে সারা বছর পর্যন্ত কষ্ট করি রে আল্লাহর তাআলার ইবাদত করি হারাইয়ে ইতে আজ রাইতে মাঝে ইবাদত যদি হোম করি রে আজিরা দিত পাইলে ইতার আমল নামে দেই নুড়ি হই সুবহানাল্লাহ ইয়ে সারা বছর ইবাদত ন করে আজি আয় না আবুল্লাহ বাবা নুরুসিন্না বাবা এনে এর নামে তুলি দিবে হয়তো হামুগি হইতো কবুল করে দিই তো হ্যাঁ এক রাত আয় রে কবুল করে দি হয়তো কবুল করে দিই তো বাকি না বলে আয়ের 2 বছর সব কদর রাতের মধ্যে আয়ের ইবাদত করছেন নাউজুবিল্লাহ আবার আসিয়া করানোর পর আবার আয়ের 2 বছর সব কদর দিন আইব আর আয়ের 2 বছর বাসি মধ্যে অনেক গ্যারান্টি আছে না এক রাত ইবাদত করি আয়ের 2 বছর আইব আবার এবছর আর নইব 1 বছর কিন্তু অ্যাকাউন্টে জমা গিয়ে এই ভাঙিলে অ্যাকাউন্ট হইতে পারে না অ্যাকাউন্টের লাস্টে যাই রে বছরের শেষে যাই দেখে 10 বছরের অ্যাকাউন্ট করছে মানে ডিপিএস আরে বছরের শেষে যায় দেখে সারা বছর জমাইয়ে বলে বছরের শেষে বেগিন কি জিরো কিয়া ইনা একদিন জমাইল দে এটা হতে আমি 10 বছরের অ্যাকাউন্ট করছিলাম আজ 10 বছরে ইয়ে অ্যাকাউন্ট খুলতে আসছি দে হতে কয় হতে আই লাফতাপ কিছু ভাই এমনি হতে সহজে দিলে তোমার কোন নম্বর কোন নম্বর হয়ে সব 100 ডিজিট কোন নম্বর মারার পরে দেখা দেয় 500 টাকা জমাইল দেবো না নাই অথবা তুমি ফল না তুমি এটা তুই অটো রেখো ইয়ো শুধু আজিয়ার দিনের মাঝে মনে করবেন আজিয়ার দিনের মাঝে অ্যাকাউন্টে জমা করছেন 500 টাকা ব্যস্ত জানিয়ে পারবেন সারা বছরের মাঝে সারা রাতের মাঝে সারা বছরের ইবাদত করন ভরিব শুধু আজিয়ার রাতিবে ইবাদত করলে নইব আল্লাহ তাআলা আর অনের প্রত্যেকের বুঝিবলা বলে তৌফিক দান করুক আমিন আজিয়ার রাতিবে শুধু ইবাদত করিবেন এখন দেখা যাবে কিছু মুসল্লি অনেক ধরনের মুসল্লি আছে না নাই আছে রমজানের মুসল্লি আছে 15,000 রমজান আলী মুসল্লি আছে কোরবান আলী মুসল্লি আছে ঈদ আলী মুসল্লি আছে আজহা আলী মুসল্লি আছে ঈদ উল ফিতর আলী মুসল্লি আছে অনেক রকমের মুসল্লি আছে দেখিবেন ঈদ উল ফিতরের দিন এসে আর হনদিন ন দেখিবেন মসজিদের বাদ দিয়ে হনদিন আর ন দেখিবেন রমজান আলী মুসল্লি পুরা রমজানটিয়া দেখিবেন রমজানের পরে আর দিনের দুইটা বাতি দিদি লাইট তরি ধরি দিদি তোয়ান দয় আর হনদিন ন দেখিবেন নাউজুবিল্লাহ এবারে আন্ন দেখিবেন রমজানটিয়া দেখিবেন রমজানের পরে আন্ন দেখিবেন আল্লাহ তাআলা অনা আয়রে এনিল্লা মুসল্লিত অনা আয়রে প্রত্যেকের হেদায়েত দান করে সুবহানাল্লাহ
প্রত্যেকের নিলে মুসল্লিতে হাদায়ত দান করে রমজান আলী মুসল্লি দাবি দিছো রমজান টিয়া রমজানের পরে অন্য দেখিবেন রমজানের পরে আনা আই মুসল্লি কালেকশন করি বললাই বন ভরিবেন দিলে অবস্থা হয়ে যাবে ওই রোজার পরে ডাকিলে আর নইব ঘরে ঘরে মসজিদ দিদি আল্লাহ আছে না মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লি নাই মসজিদ ফাঁকা কি হয় মুসল্লি ফাঁকা নয় মসজিদ হরে টাইস গিয়ে মুসল্লি টাইস নয় আগর যুগের মধ্যে মসজিদ আসিলে হদে হন্ডিল্লা নারাস্তানি আসিল নে নারাস্তানি বাঙ্গা মসজিদ কিন্তু মুসল্লির জায়গা দিন না পারে কিন্তু এখন এনকর সময় আগে এই মসজিদ দেখা যাচ্ছে ফাঁকাভুক্ত মসজিদের মধ্যে টাইস লাগাই উন্নত মানের টাইস এমন টাইস যে টাইসের মধ্যে হাঁটি যাবে মধ্যে আড়িয়ে যাবে মধ্যে নিজের পা দেখা যায় নিজের গা দেখা যায় নিজের চেহারা দেখা যায় দামি দামি টাইস লাগাইয়ে আবার এর মধ্যে সভাপতি সেক্রেটারি এলাকার মানুষ বই বইরে গৌরব করে দে হদার মসজিদ ইয়ান বেগুনত্বারে সারা মসজিদ আর ইয়ানের মধ্যে উন্নত মানের টাইস লাগাই দে 500 টাকা টাইস লাগাই দে আব্দুল করিমের মসজিদের মধ্যে হদে 50 টাকা টাইস লাগাই দে ইন মসজিদ নোড়া ইন হলে মসজিদে তাই গৌরব করে দে অন নয় এই আলোচনা জিকে ওরিকে তো মাঝে মধ্যে একটা বার্মিকে নিয়ে লিজার গিয়ে এটা আলোচনায় বার্মিকে আর টেলি লিজার গিয়ে আজ একদিন নয় আর টেলি লিজার গিয়ে আলোচনায় হদ আব্দুল করিম মেয়েটা মসজিদ বাঁধতে দিয়ে মধ্যে টাইস লাগাই দে হদ 50 টিকিয়া আই টাইস লাগাই দে 500 টিকিয়া